আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উচ্চ রক্তচাপ নিয়ে অনেক কথাই বললাম। আমাকে একজন দর্শক প্রশ্ন করছিলেন এই সাম্প্রতিক কালে যে কেন এটিকে নীরব ঘাতক বলা হয়। আমি আমার আগের ভিডিওতে এটি বলেছি। আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই যে কেন এটি নীরব ঘাতক। আসলে ঘাতক শুনলে তো আমরা আতঙ্কিত হই, আতঙ্কগ্রস্ত হয়ে যাই। আসলে আমি আতঙ্কিত করার জন্য আপনাকে কোনো কথা বলতে চাই না। তবে এটি একদম হলো সত্যি কথা যে WHO এটিকে নীরব ঘাতক বলেছে। তার কারণ হলো, একটু যদি আমি ব্যাখ্যা করে বলি খুব ভালো করে। মনে করেন একজন মানুষ আছেন, উনি কাজ করেন দৈনন্দিন জীবনে। উনি হতে পারেন কোনো অফিসের অফিসার, কর্মকর্তা, অথবা হতে পারেন উনি কায়িক পরিশ্রম করতেছেন, গ্রাম দেশে আছেন, উনি খেটে খাওয়া মানুষ, উনি খেটে খাচ্ছেন। হঠাৎ করে এই ২ টা সিনারিও আপনি চিন্তা করেন, হঠাৎ করে দেখা গেল একজন মানুষের একটা সাইড প্যারালাইজড হয়ে গেল। অথবা ব্রেনে রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হয়ে উনি মৃত্যুর মুখে পতিত হলেন। এটার কারণ কি? মৃত্যুর আগে যদি উনি ডাক্তারের কাছে যেয়ে থাকেন, তাহলে ডাক্তার দেখলেন যে উনার ব্লাড প্রেশারটা অনেক বেশি। এবং ফ্যামিলি হিস্ট্রি নিয়ে দেখা গেল যে উনি কোনোদিনও উনার যে ব্লাড প্রেশারটা আছে এটি মিজারও করেন নাই এবং কারো কাছে উনি যান নাই। কেন যান নাই? তার কারণ হলো এই যে উনার উচ্চ রক্তচাপ ছিল, অনেকদিন যাবৎ ছিল হয়তোবা, এবং এটি নিয়ে কারো কাছে যে যান নাই তার কারণ হলো এটির কোনো সিম্পটম ছিল না। এটি নীরবে ভিতরে ভিতরে মানুষটাকে ধ্বংস করে দিল। এই জন্যই এটি আসলে নীরব ঘাতক। এই জন্যই সব মানুষেরই জীবনে কোনো না কোনো সময় অবশ্যই ব্লাড প্রেশার চেক করতে হবে। আপনি যদি অ্যাডাল্ট মানুষ হন, আপনার ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করবেন। আপনি বছরে একবার করে ব্লাড প্রেশার চেক করলে কোনো অসুবিধা নাই। যদি কারো ডায়াবেটিস থাকে আরও ঘন ঘন চেক করবেন। অর্থাৎ আপনাকে নিয়মিতভাবে এটির জন্য স্ক্রিনিং ব্লাড প্রেশার টেস্ট অবশ্যই করতে হবে। তার কারণ ব্লাড প্রেশারের সাধারণভাবে কোনো সিম্পটম থাকে না, কোনো লক্ষণ থাকে না। সাধারণত যখন এই ব্লাড প্রেশারের রোগী আপনার কাছে অর্থাৎ ডাক্তারের কাছে আসবে, অথবা আপনি কাছে প্রতীয়মান হবেন ফ্যামিলি মেম্বার হিসেবে তার উচ্চ রক্তচাপ আছে, তখন আসলে অনেক কিছুই করার থাকবে না। এই জন্যই এটি আসলে সত্যিকার অর্থে একটি নীরব ঘাতক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।